5 আগস্টের ঘটনার পর 3 দিন বনানীতে এক বন্ধুর বাসায় লুকিয়েছিলেন বলে জানিয়েছেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন। 24 মে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি কলকাতায় পলায়ন, অর্থকষ্ট এবং হতাশার বিস্তারিত বিবরণ দেন। পোস্টে ইলিয়াস জানান, ঘটনার সময় তিনি কলকাতার একটি নিম্নমানের হোটেলে ছিলেন। ঢাকায় এক সাধারণ অরাজনৈতিক ব্যক্তি তাকে 3 দিনের জন্য আশ্রয় দিয়েছিলেন। এরপর সীমান্ত পেরিয়ে কলকাতায় গিয়ে বাসা ভাড়া নেন। তিনি দাবি করেন, বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে, সবকিছু ফেলে পালাতে হয়। বাবা ছিলেন সিএনজি চালক। রাজনীতিতে এসে ডুপ্লেক্স বাড়ি করেছিলাম। কলকাতায় 3 মাস হোটেলে কাটানোর পর টাকা শেষ হলে ওঠেন মেসে। সেখানে 4 জন এক রুমে থাকেন। পানিরও অভাব। একসময় ভ্যানে করে মেয়েদের অন্তর্বাস বিক্রি করতে বাধ্য হন। পরে কলকাতা পুলিশ গ্রেফতার করলে এক নেতা তাকে ছাড়িয়ে 10,000 টাকা দেন। নেতা বলেছিলেন, ইউনূস পদত্যাগ করলেই দেশে ফিরবি। তিনি 1,000 টাকার মিষ্টি কিনে নেন। কিন্তু রাতে খবর আসে ইউনূস পদত্যাগ করবেন না। এরপর সারা রাত কেঁদেছেন বলেও জানান ইলিয়াস। তিনি আরও বলেন, হোটেলের ছারপোকা ঘুমের মধ্যেও কামড় দেয়। হতাশায় জানালায় তাকিয়ে থাকেন। রাস্তায় মেয়েদের দেখে বলেন, নারী ছাড়া আমি সরি। শেষে লেখেন, ফেক আইডি দিয়ে আমি ইউনূসকে কটাক্ষ করছি। এখন আবার আমি 10 মিনিট কাঁদব।